ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে জোরপূর্বক পুশিন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশি মুসলিমকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাকি ৩ জন ভারতীয় মুসলিম নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ১৩ মে সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর থানায় আয়োজিত এক কিরে ক্লাস না 10টায়, এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। প্রেস ব্রিফিং এ এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং শেষে হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। 11 মে তারিখে রাত 11:15টার দিকে কোস্টগার্ড এই ৭৮ জন ব্যক্তিকে পুশিনকৃত ৭৮ জন ব্যক্তিকে মান্দারবাড়িয়া থেকে উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে 11 তারিখে শ্যামনগর থানার কাছে হস্তান্তর করা হয়। তো আমরা এই ৭৮ জন মানুষকে প্রাথমিকভাবে দেখভাল করার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখানে স্থান নির্ধারণ করি, সেখানে এরা অবস্থান করে। পরবর্তীতে যে ৩ জন ব্যক্তি ৭৮ জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, যেহেতু ভারতে তাদের বাড়ি তারা স্বীকার করেছে, এ কারণে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়, যেটার বাদী হয় কোস্টগার্ড কর্তৃপক্ষ এবং এটা হয় দ্য এন্ট্রি অফ কন্ট্রোল অ্যাক্ট 1952। এই অনুসারে এই মামলাটা রুজু হয় এবং গতকাল আমরা সেই যে ৩ জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। প্রেস ব্রিফিং এ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জোরপূর্বক পুশিনের বিষয়ে বিস্তারিত জানান। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই ৭৮ জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দারবাড়ি দ্বীপ আছে সেখানে পুশিন করানো হয়। বর্তমানে এই ৭৮ জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অবস্থা বেশ গুরুতর, তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, ভারতীয় পুলিশ তাদের চোখ হাত বেঁধে প্রথমে একটি বিমানে তোলে, এরপর সেখান থেকে নামিয়ে বোটে করে মাঝ সমুদ্রে ফেলে চলে যায়। এ সময় তাদের অনেক মারধর করে বিএসএফ এর লোকজন, এমনকি খাবার বা পানি চাইলেও খেতে হতো মার। গুজরাট পুলিশও আমাদের উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বড়ুদা আনেছে। বড়ুদার পরের থেকে আমাদের বিমানে উঠেছে। বিমানে উঠে হাত পাও বেঁধেছে, চোখ বেঁধে কোথায় নিয়েছে আমরা এটা সঠিক জানি না। তারপরে আমাদের হাত পাও বান্ধা ছিল, চোখ বান্ধা ছিল। তারপরে আমাদের ভারতের কোস্টগার্ড যারা নদীপথে চলে ওদের জাহাজে উঠেছে। জাহাজে উঠায় আমাদের খুব প্রচার করতে, মানে আমাদের দিনে 4 বার মেরেছে। সাল্লাং ড্রেস ছিল, মুখও বন্ধ ছিল, এদের মুখ চিনা যায় নাই, চিনতে পারি না। তো নিয়ে আর কি আমাদেরকে আমরা বাসের থেকে নামিয়েছি। বাসের থেকে নামার পর আর কি ডাইরেক্ট ধীরে ভিতরে নিয়ে বসাই, হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, চোখের মধ্যে পটি মেরে দিল। ওইটুকুই আমরা বলতে পারি যে তারপরে কোন দিক দিয়ে আনিছে, কোন দিক দিয়ে কী করেছে না করেছে কিছু বলতে পারি। বাংলাদেশের রাখে নাই আমাদেরকে নদীর মেঝে ফেলে দিয়ে গেছে সাগরে। বসত ভিটা হারানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আসা এসব মানুষের চোখে এখনো আতঙ্ক, দুশ্চিন্তা আর অজানা ভবিষ্যতের শঙ্কা। মানবাধিকার সংগঠনগুলোর মতে এ ধরনের পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবেই বিবেচিত হওয়া উচিত। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।